अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वाला आलिका वअस्हाबिका नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আওয়াল 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। আমাদের অনুষ্ঠানের নাম কি? জি প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় আকার প্রতি দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জিসান মাহমুদ। মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ। মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাসেল আক্তারি। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার ডান দিকের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলী আসগর আত্তারি। জি পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে ঘটনা। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। শিশু আমাদের জীবনে অমূল্য সম্পদ। তাদের প্রশিক্ষণ ও দিন শিক্ষা হচ্ছে সমাজ ও উম্মাহর মজবুত ভিত্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে ছোট থেকে আল্লাহর পথে চলার শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি দয়া ও মমতা দেখিয়েছেন। নবজাতক শিশুর তাহনিক করার সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক শিশুর মুখে তাহনিক করার সুন্নত স্থাপন করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক শিশুর মুখে খেজুরের টুকরা দিয়ে তাহনিক করতেন এবং বলতেন, এটা তোমার জন্য বরকত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর প্রথম মুহূর্ত থেকেই আল্লাহর নাম স্মরণ করিয়ে তার জীবনে বরকত কামনা করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু একটা রীতি নয়, বরং জীবনের প্রথম শিক্ষা। আল্লাহর কাছে নত হওয়া, আল্লাহর সাহায্য চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি কোমলতা ও ধৈর্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে মমতা প্রদর্শন করতেন।
তাদের ভুল ধৈর্য সহকারে সংশোধন করতেন এবং নামাজ শেখাতেন। সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে কোলে নিয়ে নামাজ পড়ছিলেন। শিশুর কান্না শুনে নামাজ সংক্ষিপ্ত করে দিতেন যাতে শিশুর মা কষ্ট না পায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা মানবতার প্রকাশ পায়, যা আমাদের জন্য এক মহান শিক্ষা। 3. শিশুদের দ্বীনি শিক্ষা ও ভালো শিষ্টাচার শেখানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ছোট থেকেই দ্বীন শিক্ষা দেওয়ার উপর জোর দিয়েছেন, যেমন নামাজ, সৎ কথা বলা, দয়া করা এবং সবসময় ভালো কাজ করার আদেশ দিয়েছেন। শিশুদের ভুল হলে তাদেরকে ধৈর্য সহকারে বোঝানো, কখনো কঠোর শাস্তি না দেওয়া, বরং ভালো কাজে উৎসাহিত করা। সুবহানাল্লাহ। 4. পারিবারিক ও সামাজিক দায়িত্ব। ভাই ও বোনেরা, শিশুদের দ্বীন শিক্ষা শুধু মা বাবার দায়িত্ব নয়, পুরো উম্মাহর দায়িত্ব। আমাদের মসজিদ, মাদ্রাসা ও সমাজে শিশুদের জন্য আদর্শ পরিবেশ গড়ে তুলতে হবে। তাহনিকের সুন্নত থেকে শুরু করে বড় হয়ে নামাজ, দোয়া ও নৈতিকতা শেখানোর পর্যন্ত সবকিছুতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আবশ্যক। জীবনের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর প্রতি যে কোমলতা দেখিয়েছেন তা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সন্তানদের প্রতি সদয় হতে হবে। তাদের ছোট থেকেই ইসলামের পথ দেখাতে হবে, যাতে তারা বড় হয়ে আল্লাহর অনুগত ও সফল মুসলিম হয়। শিশুদের দ্বীন শিক্ষা ও প্রশিক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তাহনিক করা, কোমলতা ও ধৈর্য সহকারে তাদের দ্বীন শিক্ষা দেওয়া আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ চলার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের সন্তানদের সফল ও ধার্মিক মুসলমান বানাক, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছি যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আমাদের নবীজির মতো আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে, সমবেদনাশীল হতে হবে, মমতা অধিকারী হতে হবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের এই ঘটনার শিক্ষণীয় দিকগুলো থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপারও রয়েছে। ইনশাল্লাহ আমরা সেই শিক্ষণীয় দিক থেকে আমাদের জীবনে আমল করব। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটি প্রথম সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। আমার বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি, এই সেগমেন্টে আমি আপনাদের উদ্দেশ্যে একটি করে প্রশ্ন করব এবং আপনাদের এই প্রশ্ন অনুযায়ী যে প্রশ্নটির উত্তর ভালো জানবে সেই উত্তর দিবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? জি, আমার প্রথম প্রশ্ন, কোন সাহাবীকে মুয়াজ্জিনে রাসূল বা রাসূলের মুয়াজ্জিন বলা হয়? জি, কে পারবেন? জি, আমরা জিসান ভাই পারবেন। জিসান ভাইয়ের কাছে চলে যাব। হযরত সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনে রাসূল বা রাসূলে মুয়াজ্জিন বলে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন, কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন? জি, চলে যাব আমাদের অলিউল্লাহ ভাইয়ের কাছে। এই মাইকটা ওনাকে দেওয়া হোক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন, আল্লাহ পাক সর্বাধিক জ্ঞান ও ক্ষমতা কোন নবীকে দান করেছেন? জি, জিসান ভাইয়ের কাছে চলে যাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাধিক জ্ঞান ও ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে।
সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, কুরআন মাজিদের সর্বপ্রথম আয়াতটি কোথায় নাজিল হয়েছে? যে আমরা আরাফাত ভাই পারবে, আরাফাত ভাইয়ের কাছে চলে যাব। কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াতটি নাজিল হয়েছে হেরা গুহায়। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও খুব চমৎকারভাবে সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে সুন্নত ও আদব। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। প্রিয় ছোট বন্ধুরা, আমি আজ আপনাদের খাবার খাওয়ার বিষয়ে সুন্নত ও আদব শিখাবো। ইনশাল্লাহ আমরা সুন্নত ও আদবটি মনোযোগ সহকারে শিখবো এবং নিজের জীবনে আমল করবো এটির উপর ইনশাআল্লাহ। তাহলে কি আমি শুরু করতে পারি? খাবার কেবল স্বাদ, অর্থাৎ খাবার কেবল টেস্টের জন্য খাবেন না, বরং খাবার সময়ে এটা নিয়ত করে নিন আল্লাহ পাকের ইবাদতের শক্তি অর্জন করার জন্য আহার করব। ক্ষুধা থেকে কম খাওয়া উচিত এবং পূর্ণ ক্ষুধা ভরে আহার করে নেওয়া মুস্তাহাব, অর্থাৎ না গুনাহ না সওয়াব। কেননা সেটার সঠিক উদ্দেশ্য হতে পারে যে শক্তি বেশি হবে, আর ক্ষুধা থেকে বেশি খেয়ে নেওয়া হারাম। নাউযুবিল্লাহ। বেশি অর্থ এটা একটু খাবার যার ফলে পেট খারাপ হওয়ার অধিক আশঙ্কা থাকে। ক্ষুধা থেকে কম খাওয়ার অগণিত উপকার রয়েছে, কেননা প্রায় 80% রোগ খুব পেট ভরে আহার করার কারণেই হয়ে থাকে। সুতরাং এখনো ক্ষুধা অবশিষ্ট থাকলে হাত গুটিয়ে নিন। অধিকাংশ দস্তরখানার উপর ইবারত লেখা থাকে, যেমন কিতাব কিংবা কোম্পানি ইত্যাদির নাম, এমন দস্তরখানা ব্যবহার করা, সেটার উপর খাবার না খাওয়াই উচিত। আহার করার পূর্বে এবং পরে উভয় হাত কোনোই পর্যন্ত ধৌত করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাবারের পূর্বে ও পরে ওযু করা রিজিকের প্রশস্ততা আনে এবং শয়তানকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার সময় জুতা খুলে নিন, এর ফলে পা আরাম পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা খাবার খাবে তখন তোমাদের জুতা খুলে নাও, তাতে তোমাদের পা আরাম পাবে। সুবহানাল্লাহ। খাবারের সময় বাম পা বিছিয়ে দিন এবং ডান হাঁটু দাঁড় করিয়ে রাখুন এবং কিংবা নিতম্বের উপর ভর দিয়ে বসে যান, আর উভয় হাঁটু দাঁড় করিয়ে রাখুন, অথবা উভয় পা বিছিয়ে কিংবা দুজনু হয়ে বসে যান। ইসলামী ভাই হোক কিংবা ইসলামী বোন, যখন খাবার খাওয়ার জন্য বসবেন তখন চাদর কিংবা জামার আঁচলের মাধ্যমে পর্দার উপর পর্দা করা জরুরি। খালি মাথায় আহার করা আদবের পরিপন্থী কিংবা তার কারণে রুজির মধ্যে সংকীর্ণতা হয়ে থাকে। বাম হাতকে জমিনের উপর ঠেক দিয়ে খাবার মাকরুহ। মাটির পাত্রে আহার করা উত্তম, কারণ যে নিজের ঘরে মাটির পাত্র তৈরি করে ফেরেশতারা তার ঘর জিয়ারত করতে আসে। দস্তরখানা সবুজ হলে ফেরেশতারা অবতীর্ণ হয়। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের খাবার খাওয়া সুন্নত ও আদব শিখিয়ে দিয়েছি। এটির উপর আপনারা বেশি বেশি করে আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টে। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। এই কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন? যে আমাদের ওলিউল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله نور এলো নূর এলো নূর এলো
এলো নূর এলো নূর এলো নূর এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর নূর এলো নূর এলো নূর এলো নূর মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী আশিকদের ঈদ হলো ঈদ মিলাদুন নবী নূর এলো নূর এলো নূর এলো নূর সকল ফেরেশতারা খুশি হুরেরা আনন্দিত সকল ফেরেশতারা খুশি হুরেরা আনন্দিত শুধু পেরেশান শয়তান আর তার লস্কর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত কি আসমান কি জমিন সারা জগতে নূর 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 এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ওলিউল্লাহ ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে কালাম পাঠ করে শুনেছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।